গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার। রবিবারের একদম সকাল সকাল ওই 6টা কি 6:15 এখন থেকে কিন্তু দিনটা শুরু হয়েছে। আর আমি আজকে ঘুম থেকে ওঠার পরে নিজে ফ্রেশ হয়েছি, নাইটিটা চেঞ্জ করে ঘরটারগুলো ঝাড় দিয়ে দিতে চলে এসেছি। তারপরে ঘরটাকে মুছবো, কেননা এমনি রবিবার, তার উপরে তো দেখো দেরি করে উঠলে হয়তো আমার হতো কোনো অসুবিধা হতো না, কিন্তু আমার যে প্রতিদিনের আমি এত সুন্দর একটা রুটিন সেট করে এসেছি এক সপ্তাহ ধরে বলবো না, প্রতিদিনই হয়, কিন্তু আমি যে পুরো টানা একটা সপ্তাহ একদমই দেরি করে উঠিনি। 6টা বা 6:30-6:30 মধ্যে আমি উঠেছি। তো সেই জিনিসটা কিন্তু আমার একদিনের জন্য আবার হয়তো নষ্ট হয়ে যেত। রুটিনের মধ্যে থাকলে কি হয়, প্রতিদিনই একটা নিয়ম হয়ে যায়। সকালবেলা দেখবে সেই সময়টায় কিন্তু ঘুমটা ভেঙে যায়। আর একদিন যদি আমি দেরি করে উঠি, পরের দিন আর উঠতে ইচ্ছা করে না। সকাল সকাল মনে হয় ঘুম হোক চাই না হোক, আমি একটুখানি শুয়ে বসে এই টাইমটা বাড়িয়ে দিই। এটাই টাইম নষ্ট হয়, ঘুম কিন্তু হয় না। যারা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার একটা অভ্যাস বা একটা টাইম বেঁধে নেয় না, সেই সময়টা ঘুম কিন্তু ভাঙবেই। কিন্তু জেগে শুয়ে বসে অলসতা করে কোনো লাভ নেই। তো তার থেকে ভালো, বাবা সবাই এখন ঘুমাচ্ছে, আমি উঠে নিরিবিলিতে ধীরে সুস্থে যতক্ষণ পারি নিজের কাজগুলো করে নিই। আর তাড়াতাড়ি শুয়ে পড়লে সকালবেলা তাড়াতাড়ি ঘুম তো ভাঙবেই। আর তার মধ্যে যদি একটু ঘুমটা ভালোভাবে হয়, তার জন্য কি করতে হবে, নিজেকে একটু হাঁটাচলা করতে হবে, একটু ব্যায়ামের মধ্যে রাখতে হবে। যে যেটা পারো, মানে আমি যেটা করি সেটাই যে তোমাদেরকে করতে হবে আমার ব্লগ দেখে এরকম না। তোমাদের যেটা করে শান্তি লাগে, কেউ হাঁটতে পারে, কেউ ফ্রি হ্যান্ড করে, কেউ নিজের মানে যোগা করতে পারে। তো এরকম করে কিন্তু একটুখানি নিজের শরীরের প্রতি টাইম দিলে, মোটামুটি 15 থেকে আধা ঘন্টা টাইম দিলেই যথেষ্ট নিজেকে ভালো রাখার জন্য, নিজের শরীরকে মনকে সুস্থ রাখার জন্য। আর যে কোনো ব্যায়াম, সেটা শরীরের হতে পারে, মনের ব্যায়াম হতে পারে, জানো তো, করলে পরে নিজের শরীরকে অ্যাক্টিভ রাখা যায় আর অনেকটা কিন্তু টেনশন ফ্রিও হওয়া যায়, যেটা আমি আমার নিজেকে দিয়ে বুঝেছি। আর এখন আমি চলে এসেছি কিন্তু বাথরুমে, কেননা আমাকে তো ঘর মুছতে হবে এখন, তার জন্য। তো জলটা ভরে নিই বাথরুমের মধ্যে, আগে আমি গামলাটা করে আমি ওই ঘর মুছি। অনেক সময় জামা কাপড়ও কাছি, একটা গামলাতেই করি। হ্যাঁ, সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিই, নেওয়ার পরে ওই জামা কাপড়গুলো আমি কাছি। তো এখন ঘর মুছবো, তার জন্য এই ঘর মোছার স্ট্যান্ডটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কেননা এই সারা রাত থাকে তো। আর এমনি বাথরুমের এই জায়গাটা থাকে, কখনো জল টল পড়লে একটু মুছতে হয়। তো তার জন্য মানে ঘর মোছার আগে আমি যতই ধুয়ে রাখি না কেন, আমি কিন্তু ভালো করে আরেকবার ধুয়ে নিই জল দিয়ে। আর এখন লাইজল দিয়ে দিচ্ছে। আর আমি কিন্তু সবসময় ঘর মোছার জন্য লাইজলই ব্যবহার করি, কিচেনেও লাইজল ব্যবহার করি, তাতে অনেকটা ক্লিন হয় ঘর দোয়ার। আর পরিষ্কার থাকে বেশ, টাইলসগুলো না একটা গ্লসি ভাব চলে আসে কিন্তু। আর যেটা অন্য কিছু দিই কোনো সময় আসে না। হ্যাঁ, যখন খুব নোংরা লাগে তখন মনে হয় একটু সার্ফ এক্সেল দিই গরম জল করে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই এখন আপাতত ঘুমাচ্ছে। তো ছুটির দিনে কিন্তু উঠে নিজের কাজগুলো টাইমের মধ্যে আমি সারার চেষ্টা করি, আর উঠে পড়ার চেষ্টাও করি, তাতে আমি ভালো থাকি। এটা আমি সবসময় দেখেছি, নিজের জন্য অনেকটা আমি সারাদিন সময় পাই। আচ্ছা, এবার ঘর মুছতে মুছতে উঠে গেছে আমার রনির পাপা। তো এখন আমি হাত ধুয়ে, ওই সকালবেলা আমি বলি না যে আমাদের কিছু ভালো অভ্যাসের জন্য কিন্তু আমার দিনটা ভালোই লাগে। ভালো আছি মন্দ আছি তা বলবো না, কিন্তু যা আছি ঠিকই আছি। তো এখন খাবো আমরা কাঁচা হলুদ, আর দুজনেই খাবো। আমি খাইনি সকালবেলা উঠে, তোমরা দেখলে যে আমি নিজের কাজে মানে দিনটা শুরু করেছিলাম। তো তার জন্য আমি খাইনি, যে যখন একবারে উঠবে একসাথে কাটবো, কেটে দুজনেই খেয়ে নেবো হলুদটা। তো রনির পাপা যতক্ষণ উঠে গেছে, তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে হাত ধুয়ে মানে সাবান দিয়ে হাত ধুয়ে ভালো করে তারপরেই কিন্তু আমি হলুদটা কাটতে গেছি। আর বেশি না, ওই আমাদের আঙুলের 1 করের মতো করে কিন্তু হলুদ কেটে নিলে দুজনের হয়ে যায়। আর 1 কর বা 1 করের একটু বেশি আঙুলের। তো আমি শুধু খেয়ে নিই, রনির পাপা খেতে পারে না বলে ওনাকে দিই 4খানার মতো কিশমিশ। তো কিশমিশ খাওয়াটাও কিন্তু শরীরের জন্য খুবই ভালো। যাদের বলতে পারি সুগার নেই তারা খায়, কিন্তু আমি খাই না। কেন বলো তো, আমি সকালবেলায় মিষ্টি জাতীয় কিছু খেতে পারি না। সুগার থাকলে কিন্তু না খাওয়াটাই বেটার। তো চলো, এখানে 2 টুকরো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি হলুদ খেয়েছি, আর এর মধ্যে রনিও উঠে গেছে। মানে এখন কিন্তু ঘড়ির কাঁটায় ওই 7টা হবে,
তো তার মধ্যে মোটামুটি এখন সবাই ঘরে উঠে গেছে, তো ভালোই হলো। আমি আমার কাজগুলো করছি, আর ঘরের সবাই উঠে গেলে সকাল সকাল খুব পজিটিভ লাগে। ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে বাসি বিছানাটাকে ঝেড়ে ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিতে পারলে কিন্তু ভালো লাগে, বেশ ভালো লাগে। আর পুজো পাঠ হয়ে গেল তো আরোই ভালো লাগে। তো আমি ভালো করে ঘরটাকে মুছে দিলাম লাইজল দিয়ে। আর প্রতিদিনই ঘর ঝাড় দিয়ে ঘর মুছি, আমার ঘর কিন্তু কোনো দিনই স্কিপ করি না। হ্যাঁ, আমি স্নানের আগেই কিন্তু ঘর ঝাড় দিয়ে ঘর মুছি, কোনো দিনই স্নানের পর আমি এইসব কাজগুলো করি না। অনেককে আমি দেখি যে করে, হয়তো তাদের ওটা সুবিধা হয়, কিন্তু আমি স্নান করার পরে ঘর মুছি না। হ্যাঁ, যখন খুব গরম পড়ে বা বর্ষাকালটায় দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু লাইজল দিয়ে বুলিয়ে দিই, তারপরে আমি কিন্তু নিজের নাইটি ফাইটি সব চেঞ্জ করে নিই গা হাত পা ধুয়ে, সেটা রান্নার পরে। বর্ষাকালে বিশেষ করে, কেন জানো তো, বর্ষাকালে দেখি মাছি চলে আসে, তারপরে বৃষ্টি পড়ে তো কেমন একটা গুমো গুমো ব্যাপার থাকে, তার জন্য। কিন্তু শীতকাল বা গরমকালেও অনেক সময় মুছি যদি নোংরা নোংরা মনে হয়, কিন্তু বাসি ঘর আমি সকালবেলাতেই মুছে পরিষ্কার করে নিই, সকালে হোক বা স্নান করার আগে। মোটমাট আমি স্নান করার আগে ঘরটা মুছে নিই। তো এই জায়গাটা একদম ভিজে ভিজে জল জল ছিল, আর আমি এখন যাব স্নানে, তো ওইখানটায় ওই ওয়াইপার মেরে ড্রাই করে নিলাম। আর শ্যাম্পু করেছিলাম, স্নান করে উঠে চলে এসেছি এবার একদম কিচেনে। চা করেছিলাম, দুধ ছাড়া চিনি ছাড়া লিকার চা আমি খেয়েছি। আর আজকে একটুখানি ভাবছি দুধ চা আমি খাবো, কিন্তু তার আগে চলো রান্নাবান্নাগুলোকে কমপ্লিট করে নিই। কেননা যত দেরি করব সকালের টিফিন বানাতে, তত কিন্তু আমার দুপুরটাও দেরি হয়ে যাবে। আর রনির পাপা যেহেতু বেরোবে আজকে 2টোর মধ্যে, তো তার আগে কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিতে হবে আমাদের। মানে তাকে দিয়ে দিলেও হয়, কিন্তু দেরি করি না, সবাই একসাথেই খেয়ে নেওয়ার চেষ্টা করি। খাওয়াটা যত তাড়াতাড়ি, আর এখন তো শীতের দিন, দেখতে দেখতে কিন্তু বেলা গড়িয়ে যায়, তার জন্য চেষ্টা করি যে সবসময় যতটা সম্ভব একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করার, তাড়াতাড়ি শুতে যাওয়ার। আর বয়স বাড়ছে, বয়স তো কমছে না, তো তার জন্য নিজেকে কিন্তু একটু টাইমে চালানোর ব্যবস্থা করতে এখন থেকেই হবে, ভালো থাকতে গেলে। আর আমি পরোটা করব একদম হালকা হালকা তেলে। এদিকে আলুর চচ্চড়ি করেছি, কাঁচা লঙ্কা আর হচ্ছে ওই কালো জিরে দিয়ে আমি আলুর চচ্চড়িটা করেছি পরোটা খাবার জন্য। লুচি করবো ভাবছিলাম, কিন্তু আজকের করিনি লুচি। আর এই ময়দা দিয়েই করেছি, আটা দিয়ে করবো ভাবছিলাম, কিন্তু রনি না আটাটা খেতে চাইছে না, বলছে পরোটা দিয়ে ওই ময়দা দিয়েই পরোটাটা করো। তো বেশ, আমি কিন্তু পরোটা সবসময় চেষ্টা করি মচমচে করে ভাজার। মচমচে মানে কড়া, যেটা একদম ওই একদম হালকা হালকা সাদা সাদা পরোটা কিন্তু রনি খেতে খুব ভালোবাসে। সবার জন্য কড়া করে ভাজবো, ওর জন্য একটু হালকা করে ভাজবো। আর রনির পাপাকে এখন আমি খেতে দেবো। তো সবার ব্রাশ ট্রাশ সবই হয়ে গেছে, তো দেখতেই পারলে পরপর বাজার চলে এসছে। বাজারে এখন আমি আর হাত দিইনি, বাজারটা বললো রনির পাপা খেয়ে দে ঠিকঠাক করে ধুয়ে টুয়ে দেবে, কেননা আমার স্নান হয়ে গেছে। তো এখন আর ওই যা বাজার এসছে মোটমাট আমি আর ধোবো না বললাম, তো বললো ঠিক আছে আমি ওটা করে দেবো। আর ঘরের কাজ তো হাজব্যান্ড ওয়াইফ মিলে যদি একটুখানি দুজনে একসাথে সব কিছু না করা যায়, দেখবে একে অপরের কিন্তু অনেকটা সুযোগ সুবিধা হয়। আর আমাকে কিন্তু সবজি টবজি কাটা, দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু উনিই কেটেছে, মানে আমার কর্তামশাই কেটেছে, সব রাখা রয়েছে। তো একটু গুড় দিলাম, হ্যাঁ আখের গুড় নিয়ে এসছে, তোমাদেরকে এর আগের ব্লগে আমি বলেছি। আমি যদিও বা গুড় দিয়ে চা খাই না, আজ প্রথম খাবো, আর দুধ চাও খাবো, ওর জন্য একটু দেখি যে কেমন লাগে। তো আমার একটা ভুল হয়ে গেছে কি, আজকে আমি ওই দুধ চায়ের যখন দুধটা দিয়েছিলাম, আমি মানে যেরকম নর্মালি আমি ফোটাই চিনি দিয়ে দিলে, বেশি ফোটানো যাবে না, কেননা এই যে একবার যে ফুটেছে, এখনই আমি যদি গ্যাসটা অফ করে দিতাম হয়তো দুধটা কাটতো না। কিন্তু 2-3 বার ফোটানোর পর দেখলাম হালকা দুধটা কেটেছে, কিন্তু আমি চাটা ফেলিনি, মানে পুরোটা কাটিনি, কিন্তু আরেকবার হয়তো ফোটালে এরকম পুরো কেটে যেত। তোমরা যদি কেউ গুড় খেয়ে থাকো তাহলে কিন্তু বেশি ফোটাবে না, তাহলে কিন্তু দুধটা কেটেই যাবে, মানে দুধ চা খেলে। তো ওদিকে আমি নিয়ে নিলাম একটা ওই কাগজের কফির এই প্যাকেটে, কেননা বেশি বড় কাপে নিলে বেশি চাটা খাওয়া হয়ে যায়। আর এখন আমি চলে এসেছি ছাদে একটু রোদ পোয়াতে। কি রোদ! কি করছেন এগুলো? আমি এগুলো কৃষি গাছের মঞ্জু দিয়ে চারা বানাচ্ছি, দানা দিচ্ছি। ও, সব শুকিয়ে গেছে, পাতাগুলো সব ঝরে গেছে না?
মঞ্জুরিগুলি নিয়ে দানা দিচ্ছি টপের মধ্যে, আবার চারাও দিয়ে। আরও ছিল তো আপনার তুলসী গাছ, ওগুলো কোথায় কি করেছেন? তো এদিকে আমার শাশুড়িমা কিন্তু তুলসী গাছ নিয়ে দেখলে মঞ্জুরি ওই ছিঁড়ে ছিঁড়ে সব টবে দিল, কেননা অনেক গাছ নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে। আর এই সাইড দিয়ে যত আগাছা টাগাছাগুলো রয়েছে ওগুলোকে তুলে তুলে এখন এক সাইড করে রেখে দিয়েছিল, ওগুলোকে নিচে নিয়ে যাবে। আর আমরা কিন্তু ছাদে এসেছি আজকে অনেক দিন পরে, যেমন রোদ তেমন কিন্তু হাওয়াও দিচ্ছে, আর হাওয়াটা বেশ ভালো লাগছে। কিন্তু ঠান্ডা তো খুব একটা পড়েইনি বলতেই পারো। আমাদের এদিকে কিন্তু খবরে শুনছি যে খুব ঠান্ডা গ্রাম অঞ্চলের দিকে। সত্যি কিন্তু বলতে গেলে আমাদের এই দিকে একদমই কিন্তু ঠান্ডা নেই। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমি চাদর টাদর কিছুই দিইনি, আমি কেন আমার শাশুড়িমাও দেয়নি। আর ছাদে আসার পরে আমি একটুখানি ওই ভিডিও করছিলাম, আর তো দেখলাম চারিদিকের ভিউটা খুবই ভালো লাগছে। আজ থেকে 8-10 বছর আগের কথা বলছি, তখনও কিন্তু আমাদের পাড়াটা এরকম ছিল না। আর একটা কথা বলি তোমাদেরকে, আমাদের বাড়ি থেকে কিন্তু মেট্রো স্টেশন 5টা মিনিটের দূরত্ব। ছাদে উঠলে মেট্রো দেখা যাবে, মেট্রো যখন চলাচল করবে। দেখেছেন এখনো খুব সুন্দর আমাদের এই এলাকাটা বা আমাদের এই এরিয়াটা খুবই ভালো লাগে। আর এই যে আমাদের বড় একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ জলের, আর এই সাইড দিয়ে মানে বিড়াল পটি করে রেখেছিল, তো সেগুলোই আমরা বলছিলাম। আর আশেপাশের বাড়িগুলো দেখো পুরো চেঞ্জ, মানে আমি আমার নিজের চোখ দিয়ে যখন দেখি না, যে ছাদে ওঠার পর বুঝতে পারি, ঘরে যখন থাকি তখন তো বুঝতে পারি না যে কতটা পরিবর্তন হয়ে গেছে পাড়াটা। আর দেখো ছাদ থেকে আসার পরে সব আমার কর্তামশাই রেডি করে রেখে দিয়েছিল, কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে সব কিছু করে। তো আমি কিন্তু এটা বানালাম বেতো শাক। এদিকে মাটন আছে, আজকে রবিবার, তো রবিবারে তো একটুখানি মাটন খেতেই হবে। আর এদিকে মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে, মাছটা দিলে হয়ে যাবে, ভাত ফুটছে। আর এদিকে মশলা টশলা সব আমি কিন্তু রেডি করে নিয়েছি। আর মাটনটা আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। প্রথমে আমি কিন্তু কোনো সময় কড়াইতে রান্না করি না, কুকারেই রান্না করি, খেতে বেশ ভালো হয়। যারা ভাবো কুকারের মাটন ভালো হয় না, এইভাবে একবার করে খেয়ে দেখো, কড়াই আর কুকারের মাটনে কোনো তফাৎ বুঝবে না। তো অল্প করে তেল দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। হ্যাঁ, এখানে 500 বা 600-র মতো কিন্তু মাটন রয়েছে, মানে আমি আমার আন্দাজে বলছি, আমি কিন্তু জিজ্ঞাসা করিনি। আর যেহেতু আমরা দুজন খাবো, আমাদের কিন্তু এনাফ। আর রনি খায় না মাটন, আর আমার শাশুড়িমা তো কোনো মাংসই খায় না, উনি মাছ খায়। তো তার জন্য কিন্তু দেখলে যে 2 পিস মাছ আমি রান্না করেছি। আর আজকে আমি মাটনটা রান্না করব বলে শিলপাটায় কিন্তু মশলা বাটবো অনেক দিন পরে। আর আগে একটা সময় ছিল যখন আমি শিল নোড়াতেই মশলা বাটতাম। তো এখন রসুন, আদা, গোলমরিচ এগুলোকে আমি বাটবো। আর আজকে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা কোনো কিছু কালারের জন্য আমি দেব না, একদম পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা আমি বাটবো না, কাঁচা লঙ্কাটা গোটা গোটা আমি কুকারে দিয়ে দেবো। কুকারে যখন সিটি মারবে তখন কিন্তু লঙ্কা ওই মাংসের এর সাথে গ্রেভির সাথে মিশে যাবে। তো এইখানটায় আমি ওই গোলমরিচ, আদা, রসুন এগুলোই বেটেছি। আর মাটনে না খুব বেশি মশলার প্রয়োজন হয় না। হ্যাঁ, যতটুকু লাগবে ততটুকু তো দেবো, খুব কম দিলেও খেতে ভালো লাগবে না, আবার বেশি দিলেও কিন্তু ওই মশলায় গ্যাদা গ্যাদা হয়ে থাকে, ওটাও খেতে খুব একটা ভালো লাগে না। তো আর যখন আমি এই মাটন রান্না করি না, কাঁচা পেঁপের টুকরো 2-4টে দিয়ে দিই, তাতে কি হয় মাটনটা খেতে খুব সফট হয়, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যায় একদম মানে সুন্দরভাবে। অনেকে আমি দেখি যে মাংস রান্না করে কুকারে, খুলে যায়, ছেড়ে যায়, ভালো মানে কষানো হয় না। আর আমার রনির বাবা তো এত সুন্দর রান্না করে না, একবারে মাখিয়ে বসিয়ে দেয়, খুব সুন্দর খেতে হয়, ওটাও কিন্তু দারুণ টেস্ট হয়। কিন্তু আমি ওইটা পারি না, ওই সিস্টেমে আমি যেভাবে পারি সেভাবেই রান্না করছি। আর ওদিকে আমার মাছের ঝোল কিন্তু কমপ্লিট। আর আমি ছাদে যতক্ষণ গেছিলাম সেই সময় রনির পাপা মাটন ধুয়েছে, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়েছে, মাছের মাথা এনেছে পরের দিনের জন্য, বাঁধাকপি, ওগুলোকে সব রেডি করে রেখে দিয়েছিল। তো আমি ঘুরে আসার পরে খুব তাড়াতাড়ি করে ঝটপট করে আমার রান্নাটা আমি করলাম। আর এদিকে আমার রান্না কমপ্লিট, খেতেও আমরা বসে পড়েছি। মানে এখন বাজে কিন্তু 1টার ওপর হয়নি, কেন রনির পাপা 2টোর সময় বেরোবে তার জন্য। তো
তো চলো আজকের একটা সুন্দর দিন, রবিবারের সকাল থেকে রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা সবার ঘুম থেকে ওঠার আগে আমার নিজের কাজ আমি শুরু করে সব কিছু পারফেক্ট টাইমে কিন্তু কমপ্লিট করলাম। আর প্রতিদিন যদি এইভাবে নিজের অভ্যাসটা সুন্দরভাবে টাইমের মধ্যে মেনে রুটিন অনুযায়ী চলি না, কোনো সময় কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। সকালবেলা একটু কষ্ট করে উঠতে হয়।